ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজকের এই লাইভ সেশনটিতে আমরা একটা সাকসেসফুল স্টোরি নিয়ে আমরা এসেছি। ডেফিনেটলি এটা হচ্ছে ইউরোপের ফিনল্যান্ডে। তার নাম হচ্ছে মুক্তি আক্তার। উনি ভিসা পেয়েছেন ফিনল্যান্ডে ব্যাচেলর প্রোগ্রামের জন্য। আমরা তার কাছে সবকিছু শুনবো। যেহেতু ফিনল্যান্ড ডেফিনেটলি একটা পপুলার ডেস্টিনেশন ইন ইউরোপ, সবাই যাওয়ার টার্গেট করে ওখানে, বিকজ এখানে পার্ট টাইম জব থেকে শুরু করে তারপরে পিআর অপরচুনিটি, ইভেন ফ্যামিলি ক্যান গো as well with the student. তো সবকিছু মিলিয়ে ফিনল্যান্ড ইজ এ ডেফিনেটলি পপুলার ডেস্টিনেশন টু আওয়ার বাংলাদেশি স্টুডেন্টস। সো আমরা মুক্তির কাছ থেকে সবকিছু শুনবো। তার আগে আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আপনারা লাইভটা দেখছেন, আপনারা আসলে আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা, যদি শুনতে পান আমাদেরকে জানাবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে ডিউরিং লাইভ সেশন, জাস্ট লেট আস নো, উই ক্যান অ্যান্সার। সো ফার্স্ট অফ অল, মুক্তি, কংগ্রেচুলেশন that finally you got visa for Finland. So মানে বর্তমান অনুভূতি কি আফটার গেটিং দ্য কনফার্মেশন অফ ভিসা? কেমন লাগছে এখন সবকিছু মিলিয়ে? অফ কোর্স আই এম হ্যাপি। আচ্ছা ভিসা পাওয়ার পরে খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনার সাবজেক্ট কি ছিল এবং কোন ইনটেকে যাচ্ছে? আমার সাবজেক্ট হচ্ছে এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আচ্ছা। এন্ড আমি যাচ্ছিলাম হচ্ছে জানুয়ারি জানুয়ারি সেশন। ইনটেক। আর আপনার ইউনিভার্সিটির নামটা কি? তুর্কু ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। আচ্ছা। তো আই মিন, ফ্রম দ্য বিগিনিং, মানে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এই ভিসা হওয়ার আগ পর্যন্ত নিশ্চয়ই একটা লং জার্নি থাকে আমাদের সবারই। অ্যাডমিশন প্রসেসিং থেকে শুরু করে, যেহেতু ফিনল্যান্ডের অ্যাডমিশন প্রসেসটাই কিন্তু একটা ডিফিকাল্ট টাস্ক অ্যাজ ইটসেলফ, যেহেতু এখানে অনেক সময় এক্সাম হয়, এক্সামে ইন্টারভিউ ফেস করতে হয়, দেন অফার লেটার আসার পরে দেন আরো কিছু প্রসিডিউর থাকে, স্পন্সরশিপে অনেক ডকুমেন্টস লাগে। তো সবকিছু মিলিয়ে জার্নিটা কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল। মানে স্মুথলি সবকিছু জি জি, করতে পারছিলাম কোনো তো? প্রবলেম কোনো হয়নি। প্রবলেম হয়নি। আচ্ছা। তো মানে সবার তো ড্রিম কান্ট্রি থাকে ইউরোপে যাওয়ার জন্য। ফিনল্যান্ড ইজ ওয়ান অফ দেম। তো আপনার পার্টিকুলার ফিনল্যান্ড পছন্দ করার পিছনে কোনো রিজন আছে? মানে হোয়াট ইজ দ্য রিজন? রিজন ছিল ফিনল্যান্ডে হচ্ছে ফ্যামিলি নিয়ে মুভ করা একটু আচ্ছা ইজি। আচ্ছা সো এটাই যে আমি এইটাই। আচ্ছা আমার স্পাউস নিয়ে মুভ করতে পারবো। আচ্ছা। আর এবং যেহেতু ফিউচারে পিআর ফিনল্যান্ড, পিআর হ্যাঁ অপরচুনিটি বিয়ের আছে। অপরচুনিটি ভালো। আচ্ছা। আরেকটা হলো যে লাইক যেটা হচ্ছে যে আপনার ফিনল্যান্ডে তো আমরা জানি যে যেহেতু এম্বাসিটা হচ্ছে ইন্ডিয়াতে, যেহেতু ভিএফএস ইন্ডিয়াতে, সো ইন্ডিয়ার ভিসা পাওয়া নিয়ে সবকিছু মিলিয়ে কি সবকিছু কি আপনার কমপ্লিট করতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা আঙ্কেল গেছে। আচ্ছা, ভেরি গুড। তো ডেফিনেটলি আমাদের টিম তো আপনাকে সব ব্যাপারে হেল্প করেছে এ টু জেড। জি সো আমাদের টিমকে নিয়ে আপনি কি বলবেন? মানে আর ইউ হ্যাপি যেভাবে আপনাকে ইয়েস, দে সহযোগিতা আর করেছে? ভেরি গুড। আচ্ছা তারা আমাকে অনেক হেল্প করছে আমার আর কি পুরো জার্নিটাতে। আচ্ছা তারা অনেক হেল্প করছে। তো আচ্ছা তাদের জন্যই আর কি আজকে আমার ভিসা আচ্ছা ডিসিশনটা তাড়াতাড়ি আসছে। আচ্ছা। আপনি কত রেট করবেন তাদেরকে আউট অফ 10? 10 on 10। 10 আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো লাইক আমরা একটু জানতে চাই যে আসলে সবাই একটু জানতে চায়, অনেক ভিউয়ার্স আছে, যে প্রোফাইলটা কেমন ছিল আপনার? কারণ ফিনল্যান্ডে তো নিশ্চয়ই সবাই অ্যাপ্লাই করতে পারে না, জি একটা জি সার্টেন একাডেমিক ব্যাকগ্রাউন্ড লাগে, তারপরে আইএলটিএস স্কোরটা লাগে। তো জি। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল বা আইএলটিএস স্কোরটা কেমন ছিল? আমার আইএলটিএস স্কোর ছিল ওভারঅল 6। হুম। তো এটাতে আমি অ্যাপ্লাই করেছি, দেন আচ্ছা ওখান থেকে আমি অফার লেটার পেয়েছি। আচ্ছা। আর এসএসসি এইচএসসি কত সালে ছিল? এসএসসি ছিল 2016 and এইচএসসি 2018। 18। আচ্ছা। Yes. ব্যাচেলর করা হয়েছিল? এরপর তো ব্যাচেলর করা না হয়। না, করা সো হয়নি। তা মানে একটা কিন্তু গ্যাপ ছিল, জি, বাট স্টিল স্টাডি গ্যাপ ছিল। স্টিল মানে আমি বলবো যে ফিনল্যান্ড আসলে, সত্যি কথা বলতে, যে আমি সবাইকে একটা জিনিস বলবো যে ফিনল্যান্ড হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে গ্যাপটা যদি আপনি জাস্টিফাই করতে পারেন, সো গ্যাপটা আসলে কোনো ম্যাটার করবে না। ইভেন আমরা দেখেছি যে ব্যাচেলর থেকেও কিন্তু অনেকে ব্যাচেলর পাস করার পরেও কিন্তু অনেকে ব্যাচেলরে যাচ্ছে, মাস্টার্সেও যাচ্ছে। ডিপেন্ডস অন দেয়ার অ্যাকচুয়ালি একাডেমিক অ্যান্ড তার আইএলটিএস মানে পোর্টফোলিওর উপরে। সো এটা নিয়ে ওই ধর কোনো কারণ নেই, যেহেতু আমরা আছি সব ব্যাপারে আপনাদেরকে হেল্প করবো। তো ফাইনালি উইশ ইউ অল দ্য বেস্ট মুক্তি। আপনি খুব হয়তো বা শীঘ্রই আপনি কার্ডটা পেয়ে যাবেন, এবার তো ফ্লাই করবেন উইথ ফ্যামিলি। তো আপনার আহ, কোনো কিছু বলার আছে কিনা ফাইনালি টু দ্য ভিউয়ার্স, যে একজন যদি স্টুডেন্ট ফিনল্যান্ডে যাওয়ার জন্য প্ল্যান করে, আসলে তার কি কি ইম্পর্টেন্ট জিনিস তার মাথায় রাখতে হবে বিফোর অ্যাপ্লিকেশন? বিফোর অ্যাপ্লিকেশন তাদের মাথায় রাখতে হবে যে এন্ট্রান্স এক্সামের ব্যাপারে।
তো ওইটা নিয়ে একটু প্রিপারেশন নিলে ওই তেমন কিছু না আর কি, তেমন কঠিন কিছু না, আমারও তেমন আর কি হয়নি, প্রবলেম হয়নি। তো আর বাকিটা তো হেল্প করবেই, আপনারা তো হেল্প করবেনই, তো এই আর কি। So dear viewers, thank you so much for watching this live session and আপনাদের মধ্যে যদি আপনারা ইন্টারেস্ট ফিল করে থাকেন ফিনল্যান্ডের জন্য, ডেফিনেটলি আমাদের ফুল টিম আপনাদেরকে সহযোগিতা করবে। আমাদের এভরি ডিটেলস আর মেনশন ইন ইউর ফেসবুক পেজ এন্ড অন দ্য ওয়েবসাইট, তো ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।